গল্পটা হচ্ছে আসলে আমরা এটা শ্রমিক শ্রেণী যারা আছে তাদের অধিকার স্বাধিকার, তাদের কষ্ট বেদনা, তাদের লাইফ স্টাইল যেভাবে তারা চলে, ওই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। গল্পটা হচ্ছে যেহেতু মে দিবস নিয়ে করছি, এটা 1 মে একটা বেসরকারি চ্যানেলে কাজটা রিলিজ পাবে, ওই উদ্দেশ্য নিয়ে কাজটা করা। কোয়ার্টিস্ট কে কে আছে একটু বলে নি। এখানে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করছে ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী মৌ, ঝুনা চৌধুরী, আনিসুল হক বরুণ, আশিক সহ আরো অনেকে। আর গল্প চুজ করার উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণত আমরা তো সবসময় যেটা করে থাকি যে আমরা একটু রোমান্টিক কাজ বেশি করি কিংবা একটু ট্রেন্ডি কাজ বেশি করি, আমরা ঈদ বা ফেস্টিভ কেন্দ্রিক কাজগুলো বেশি করি। কিন্তু আমাদের এখনকার যেটা হয় যে একটু দিবস ভিত্তিক কাজগুলোর সংখ্যা একটু কমে গেছে। যেমন আগে যেমন আমরা সাহিত্য নিয়ে কিংবা আমাদের সংস্কৃতি নিয়ে যে কাজগুলো করতাম কিংবা মে দিবস নিয়েও যে কাজগুলো হওয়া উচিত, এই শ্রেণীর এই শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছে তাদের যে অধিকার স্বাধিকার এই বিষয়গুলো নিয়ে যে কাজগুলো করা উচিত ওগুলো খুব একটা হয়ে ওঠে না। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এরকম একটা কাজ করা যেতে পারে। দীর্ঘদিন এই ধরনের কাজের সাথে নেই, মনে হলো যে এবার একটা কাজ করি। এই নাটকটা হচ্ছে সুতোয় বাঁধা জীবন, যে নাটকটি পরিচালনা করতেছে রাহাত কবির। এই নাটকের বিশেষ একটি চরিত্র সালাম, যে কিনা একজন গার্মেন্টস শ্রমিক। সালাম চরিত্রটা বেসিক্যালি গার্মেন্টস শ্রমিকদের মধ্যেই একজন সাধারণ শ্রমিক, যে কিনা আয়রন ম্যানের ভূমিকাটা পালন করতেছে। এই গল্পে সালাম চরিত্রের বিশেষ একটা ভূমিকা থাকে। প্রথমে তার একটা মহৎ উদ্দেশ্য থাকলেও দিন শেষে দেখা যায় এই সালাম চরিত্রের জন্য অনেক দুর্ভাগ্য ও দুর্ঘটনা সৃষ্টি হয়, যে কারণে দর্শক হয়তো প্রথমে আমাকে ভালোবাসলেও পরে হয়তো বা আমাকে অপছন্দ করতে পারে। বেশ অনেকগুলো চরিত্রের মধ্যে বিশেষ চরিত্রে যে আমাদের ইমতিয়াজ বর্ষণ ভাই আছে, মৌসুমী মৌ আপু আছে, তো দেখা গেছে তাদের সঙ্গে আমাদের যখন কম্বাইন্ড সিনগুলো হয় তো ওইগুলো আসলে বেশ জমিয়ে করতে পারি, কারণ তারা ওই অভিনয়ের রসটা আসলে বুঝিয়ে দিতে সক্ষম হয়। যদিও আমি নতুন, সেক্ষেত্রে তারা আমাকে খুবই কোঅপারেট করতেছে। এই জন্য আমি তাদের কাছে আসলে কৃতজ্ঞ এবং তাদেরকে খুবই পছন্দ করি। তাদের সঙ্গে কাজ করে আসলে এনজয় করতেছি, সবাই মিলে আসলে কাজটা করতেছি। এটা আশা করি দর্শক যখন দেখবে তখন এই চরিত্রটা যে আসলে আশিক না, এটা যে একটা সালাম চরিত্র সেটা হয়তো তারা বুঝতে পারবে, বা যারা হয়তো আমাকে চেনে না তারা হয়তো আমাকে সালাম নামে চিনবে।